আজকে আমি দুটো রেসিপি তোমাদের একসাথে করে দেখাবো। একটা হচ্ছে পনির পকোড়া আর একটা গ্রিন চাটনি। খুব সহজেই রেসিপি দুটো আমরা করে দেখাবো, যেটা প্রত্যেকেই তোমরা করতে পারবে ঘরে এই সব যদি থাকে। তো সবার আগে আমি এখানে গ্রিন চাটনিটা করে নেব। তার জন্য এখানে পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি মিক্সিতে বেটে নেব ভালো মিহি করে। আর এই ধনে পাতার ডাঁটিগুলোও কিন্তু আমি নিয়ে নেব, এগুলো ফেলবো না, ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে। তো একে একে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা, ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা দিলাম ভেঙে। দিয়ে দেব নুন, বিট নুন দিচ্ছি পরিমাণ মতন, এই ছোটো চামচের একদম হাফ দিলাম। আর সামান্য একটু সাদা নুনও দিচ্ছি। নুনটা তোমরা টেস্ট অনুযায়ী দেবে। আর দিলাম চিনি, চিনিটা কিন্তু অবশ্যই দেবে, চিনিটা স্কিপ করবে না। আর এখানে দিয়ে দিচ্ছি চিনে বাদাম। চিনে বাদামটাকে আমি ভেজে নিয়ে খোসাটা বাদ দিয়েছি, তারপর এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, হাফ পাতিলেবুর রস আমি পুরোটাই দিয়ে দেব। একটু খাট্টা মিঠা হলে চাটনি অবশ্যই ভালো লাগে। এবার সামান্য একটু জল দিয়ে ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি চাটনিটা। আর চাটনিটা পুরো সম্পূর্ণ করার জন্য আমি এতে টক দই দেবো। ফ্যাটানো টক দই অবশ্যই দিতে হবে। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এই গ্রিন চাটনির মধ্যে মিশিয়ে নেবে, ভালো করে মিশিয়ে নেবে। কারণ এই টক দইয়ের মধ্যে একটু দানা দানা থাকে, সেই জন্য টক দইটা গ্রিন চাটনিতে দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেশাবে। দেখো ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আমাদের গ্রিন চাটনি কিন্তু একদমই রেডি হয়ে গেল। এটা খেতে কিন্তু দারুণ লাগে, যে কোনো পকোড়ার সাথে কিন্তু ভালো লাগে। তো এটা আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা পনিরের দিকে চলে এসেছি। তো এখানে আমি কিছুটা পরিমাণের পনির নিয়েছি, এরকমভাবে লম্বা করে কেটে নেব। লম্বা করে কেটে বেশি একটা মোটা হবে না, আবার বেশি পাতলা হবে না। তোমরা দেখে বুঝতে পারছো সাইজটা কেমন, একটু লম্বাটে আর বেশি একটা মোটাও না। তো এখানে আমি সব পনিরগুলো একইভাবে কেটে নিয়েছি। এরকমভাবে পনির পকোড়া করলে কিন্তু খেতেও ভালো লাগে। তো এবার আমি মিশিয়ে নেব নুন, কারণ নুনটা একটু দিলে পনিরটা যখন আমরা পকোড়া করব তখন কিন্তু খেতে ভালোই লাগে। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই নুন আর লঙ্কার গুঁড়োটা ভালো করে পনিরের সাথে আলতোভাবে মাখিয়ে নেব, যাতে পনিরগুলো ভেঙে না যায়। কারণ তোমরা সবাই জানো যে পনিরগুলো খুবই সফট হয়, সেই জন্যে একদম আলতোভাবে এই নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এবার ব্যাটার করার জন্য চলে এসেছি। তো এখানে আমি বেসন নিয়েছি, 1.5 কাপ মতন বেসন নিয়েছি। যেটুকু পরিমাণ আমার লাগবে আমি সেটুকুই বেসনটা নিলাম। তো বেসনে আমি দিয়ে দিচ্ছি নুন টেস্ট অনুযায়ী, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ওটা কালারের জন্য দিচ্ছি। আর দিলাম জোয়ান আর মিহি করে কাটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতা কিন্তু মিহি করে কুচিয়ে একেবারে দেবে, না হলে পকোড়ার গায়ে যখন লাগবে ওটা বড় বড় পাতা হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সেই জন্যে ধনেপাতা কুচিটা যখনই দেবে খুব মিহি করে কেটে নেবে। তো আমি সবগুলো এরকম মিশিয়ে নিচ্ছি আগে বেসনের সাথে, তারপর জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। একদম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলবে, বেশি জল একেবারেই দেবে না। খুব সাবধানে, বেশি একটা পাতলা হবে না, বেশি একটা মোটাও হবে না, এমনভাবে ব্যাটারটা করবে যাতে পনিরের গায়ে ব্যাটারটা আটকে যায়। আর বেশি পাতলা হলে আবার পনিরের গায়ে ব্যাটারটা আটকাবে না। তো এখানে আমি একদম অল্প অল্প করে জল ঢেলে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা করার সময় খুব ভালো করে ফেটে নিতে হবে। তো এখানে দেখো আমি ব্যাটারটা গুলে নিয়েছি, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি গাঢ়ও না। আর খুব ভালো করে এই ব্যাটারটা ফেটে নিতে হবে। যত ভালো করে ফেটাবে ততই কিন্তু স্পঞ্জি টাইপের হবে এই পকোড়াগুলো, আর সফট হবে। তো সেই জন্য আমি খুব ভালো করে এই ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। তো এখানে আমার গোলা হয়ে গেছে। আমি 5-6 মিনিট মতো রেস্ট দিয়ে রাখবো ঢাকা দিয়ে। তো 5-6 মিনিট পর আমি চলে এলাম। এবার আমি এতে বেকিং পাউডার মেশাবো। দেখো এটা বেকিং পাউডার, এটা কেকের মধ্যে দেয়। তো এই বেকিং পাউডার আমি হাফ চামচ মতন দিয়েছি। আমার চামচটা কিন্তু ছোট সাইজের। তো বেকিং পাউডারটা দিয়েও ভালো করে গুলে নিতে হবে। আর এই বেকিং পাউডারটা একমাত্র যখন পকোড়াগুলো ভাজবে ঠিক তখনই দেবে, তার আগে কিন্তু দেবে না।
তো ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলো ভাজার জন্যে পনিরটা দিয়ে দিচ্ছি এরকম ডুবিয়ে। দেখো পনিরটা দিচ্ছি এরকমভাবে কী সুন্দর কোট হয়ে যাচ্ছে। এরকমভাবেই কিন্তু ব্যাটারটা গলবে, যাতে পনিরের গায়ে এই ব্যাটারটা ধরে যায়। আর এদিকে আমি কড়াইতে গরম করতে বসিয়েছিলাম তেল। তো একে একে এরকম পনিরগুলো আমি দিয়ে দেব। দেখো একে একে যে কটা কড়া আমার ধরে সে কটা দিয়ে দিলাম। আর এবার আমি লাল করে ভেজে নেব। বেশি একটা কড়া করে এই পনির আমি ভাজবো না। পনির পকোড়া কিন্তু খুব একটা লাল করে ভাজে না। তো মোটামুটি একটা গোল্ডেন কালার চলে আসলে আমি এই পকোড়াগুলো তুলে নেব। আস্তে আস্তে আমি এগুলো উল্টে নিচ্ছি। তো এখানে আমার দেখো পনিরগুলো কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি এগুলো তুলে নেব। এরকমভাবেই কিন্তু তুলে নিতে হবে। বেশি একটা মানে ভাজা যাবে না এগুলো। বেশি একটা লাল করে ভাজার কোনো দরকার নেই। পকোড়াগুলো কিন্তু এরকমভাবেই ভাজা হবে, পনির পকোড়া। তো এখানে আমার তৈরি হয়ে গেল পনির পকোড়া। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খুবই গরম। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, একদম স্পঞ্জি হয়েছে, নরম সফট। এটা টমেটো কেচাপের সাথেও ভালো লাগবে, আবার গ্রিন চাটনির সাথে তো খুবই ভালো লাগবে। তো আমার রান্না তোমাদের আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।